আজ থেকে ২ থেকে ৫ বছর পরে হয়তোবা আপনারা এই ভিডিওর গুরুত্বটা উপলব্ধি করবেন। ১ম এই কেন বলে নিচ্ছি? কারণ আজকের ভিডিওটা হচ্ছে একেবারে অন্যরকম। এটা হচ্ছে একটা পানি সংরক্ষণ করার প্রসেস এবং সেই প্রসেসিংটা আপনাদেরকে দেখাবো। আমরা যেহেতু খাবার ও বিভিন্ন কাজে মিঠা পানি ব্যবহার করি, ২ টা সোর্সই আছে আমাদের কাছে। একটা হচ্ছে বৃষ্টির পানি, একটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডের পানি। আর নদীর পানি ধরতে গেলে নদীর পানির কাজ তো আর খাওয়া-দাওয়া হয় না, নদীর পানিতে অন্য কাজ হয়। কিন্তু বর্তমান সময়ে এত পরিমাণে পানি উত্তোলন করা হচ্ছে কৃষিকাজ ও অন্যান্য কমার্শিয়াল কাজের কারণে দেখা যাচ্ছে আমাদের যে পানির যে স্তর, যে ভূগর্ভস্থ পানির লেভেল সেটা কিন্তু কমে যাচ্ছে। আমরা যে পরিমাণ পানি উত্তোলন করতেছি সে পরিমাণ পানি আমরা আবার আন্ডারগ্রাউন্ডে রিজার্ভ করতেছি না। আমার এখানে দেখেন অল্প একটু মাটি খুঁড়তেই কিন্তু তল থেকে পানি হু, হু করে চলে আসছে। কয়েক ফিট মাত্র গভীর তার মধ্যে পানি চলে আসছে। কেন? কারণ গত কয়েক বছর আগে আমি এরকম বেশ কয়েকটা কুয়া তৈরি করেছিলাম যেগুলার মধ্যে আমি পানি আমার বাড়ির যত ওয়েস্টেজ পানি রয়েছে সেগুলো আমরা এইটার মধ্যে দিতাম এবং ওইটার পানিগুলা আমাদের মাটির আন্ডারগ্রাউন্ডে চলে যেত। তো আমাদের এখন এত পরিমাণে পানি ব্যবহার করা লাগতেছে খামারে ও অন্যান্য কাজের কারণে যে দেখা যাচ্ছে এই পানিগুলো সম্পূর্ণটা আমরা মাটিতে দিতে পারতেছি না। আর মাটিতে যদি আমরা পানি না দেই তাহলে যেটা অসুবিধা হবে পরবর্তীতে আমরা আর পানি পাবো না। আমাদের বরেন্দ্র এলাকায় তো এখন পানি পাওয়াই যাচ্ছে না। কিন্তু আমার বাড়িতে আলহামদুলিল্লাহ পানির কোনো সমস্যা নেই এবং আমি যে কাজটা করতেছি এটার জন্য শুধু আমার বাড়ি না, আমার বাড়ির আশেপাশে বা আপনি যদি এই কাজটা করেন তাহলে আপনার বাড়ির আশেপাশে বেশ কয়েকটা বাড়িতে পানির কোনো সমস্যা হবে না। যতই গ্রীষ্ম হোক আর যতই খরা হোক পানির কোনো সমস্যা থাকবে না। আর আমরা এই যে কাজটা করতেছি এটাও একটা ইকো ফ্রেন্ডলি পদ্ধতিতে করতেছি। মাটির যে পার্টগুলো আছে সেই পার্টগুলা দিয়ে করতেছিলাম। আমি চাচ্ছিলাম একটা ডিপ বোরিং করতে কিন্তু আমাদেরকে ডিপ বোরিং করতে মানা করে যারা হচ্ছে আ এই মানে পানি সংক্রান্ত লোক তারা বলল যে, "ভাই আপনি এই পাট দিয়ে যে আগে সিস্টেম করেছিলেন সেটাই ভালো ছিল। আপনার যত পানি ওয়েস্টেজ হবে সব পানিগুলা এটার মধ্যে জমা হবে।" আর আমার এই যে খামার, এই খামারের মধ্যে একটা পুকুর রয়েছে এবং পাশাপাশি যত পানি আসে সেই পানি আসার একটা হাউস রয়েছে। ২ টাই মোটামুটি কাদায় ভর্তি হয়ে গেছে। তো আমাকে একটা নতুন করে হাউস বানাতে হবে এবং ওই হাউসের মধ্যে যত ময়লা মাটি আসবে সেগুলো জমা হবে ওখান থেকে পরিষ্কার করব। আর ক্লিন অ্যান্ড ক্লিন পানিগুলা যেগুলা একটু ময়লা পানি কিন্তু ক্লিন আরকি সেই পানিগুলো আমাদের এই হাউসগুলাতে আসবে। তো একটা হাউস খোঁড়ার সাথে সাথেই পানি চলে আসছে তো আমরা খুঁড়ে কভার করতে পারিনি। তো আমরা আজকে মোট ২ টার জায়গায় ৩ টা হাউস করব। যেখানে একটার পর একটা ভর্তি হবে এবং আরেকটায় যাবে এবং আমরা আরেকটা সিস্টেমও করে রাখবো। সেটা হচ্ছে যে পানিগুলার মধ্যে যেন যদি পানি ওভার এক্সেস হয়ে যায় এটার মধ্যে তাহলে আমরা যেন পানিগুলো তুলে ফেলে দিতে পারি। বর্ষার কালে দেখা যায় নিচ থেকে অনেক পানি উঠে আসে। তো ঐরকম সময় যেন পানি আমরা দূরে কোথাও তুলে ফেলে দিতে পারি গর্তের মধ্যে। দেখেন আমরা যদি আজকে রিজার্ভ না করি পরবর্তীতে আজ থেকে ২-৪ বছর পরে আমরা আর এই আন্ডার ওয়াটার গুলো পাবো না। দেখেন আমরা দেখবেন যে আপনার এলাকায় আগে ৩০ থেকে ৪০ ফিট গভীরতাতেই পানি পাওয়া যেত। এখন ৭০ থেকে ৮০ ফিট গভীরতাতেও পানি পাওয়া যায় না। কারণ কি? কারণ হচ্ছে এই রিজার্ভ শেষ হয়ে যাচ্ছে পানির রিজার্ভ। তো এই পানির রিজার্ভ যেন ঠিকঠাক থাকে এর জন্য প্রত্যেকের বাড়িতে কাজ করা প্রয়োজন। আমার বাড়িতে ছাদের পানি থেকে শুরু করে গোসল করার পানি, খাওয়ার পানি, হাত ধোয়ার পানি যত রকমের পানি আছে পাশাপাশি আমার খামারে ব্যবহার করার যত পানি আছে সব পানি এসে একটা টাঙ্কির মধ্যে পড়বে এবং এই টাঙ্কির মধ্যে থেকে পানিগুলা আস্তে আস্তে এখানে চলে আসবে। আর আমরা যে পানি দিয়ে সেচবো সেই মোটর একটা আছে আমাদের মোটরটা কিন্তু মোটরটা একেবারে লক হয়ে গেছে। এই যে আমাদের আগের যে হাউস ছিল যেটা ভর্তি হয়ে গেছে সেটাতে সেইটার মধ্যে থেকে আমরা মোটরটা তোলার চেষ্টা করব। একেবারে পাক কাদায় ভর্তি হয়ে গেছে। আর যেটা একটা পুকুর ছিল আমার ছোট্ট মিনি সুইমিং পুল যেখানে হচ্ছে আমার এটা হাঁসের জন্য আরকি সুইমিং পুল। এখানে হাঁসের এই পুকুরটা আমরা ভর্তি করে দিব। কারণ এখন আমরা দেশি মুরগি আর কোয়েল করব। হাঁস একেবারে বন্ধ। তাই এটাকে কাদা দিয়ে ভর্তি করে দিব এবং এটা আমরা চাইলে উপড়ায় ফেলতে পারতাম। কিন্তু উপড়াবো না কারণ হচ্ছে কখন কি মাথায় ভূত চাপে তার কোনো ঠিক ঠিকানা নাই। দেখা যাচ্ছে কোনো সময় আবার যদি হাঁস করতে মন চায় শুধু কাদাগুলা তুলে দিলেই হবে। আপাতত এখানে আমরা গাছ লাগাই দিব যেন এখানে গাছ হয়ে যায়। যেহেতু এটা সুন্দরভাবে ঢালাই করা আছে। আর এই যে একটা হাউস দেখতে পাচ্ছেন এটা প্লাস্টিকের একটা ড্রাম ছিল। এই ড্রামের মধ্যেই আমরা মূলত মেইন পানিগুলা নিতাম যেখানে ময়লা আবর্জনাগুলো আসতো, কাদা-মাদা আসতো, মুরগির মল আসতো সবকিছু এসে এখানে জমা হতো। কিন্তু হইতে এত পরিমাণে হইছে আমরা অনেকদিন যাবত পরিষ্কার করিনি যে আমার যে এটার মধ্যে একটা পাইপ দিয়ে একটা মানে মোটর দেওয়া ছিল সেই মোটরটাই আটকায় গেছে। সেটা আর তুলতে পারতেছিলাম না। তো এই মোটরটা আমরা পরবর্তীতে ইউজ করব। এর জন্য আমাদের তুলতেই হবে। আমাদের এখন কোনো কিছু করার নাই। পাক কাদার মধ্যে নামতেই হবে এবং এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলতে হবে। কারণ এই মোটর দিয়ে আমরা পরবর্তীতে যদি আমাদের এই যে আজকে যে হাউসগুলা বানাইলাম, এই হাউসগুলো যদি ভর্তি হয়ে যায় তাহলে আমরা এটা পরিষ্কার করব। আর আজকে আমাদের এই ৩ টা হাউস করতে কিন্তু খুব বেশি টাকা খরচ হয়নি। মাত্র ৳৮,০০০ খরচ হয়েছে। কিন্তু এটা দিয়ে যে আমরা পরবর্তীতে যে রেজাল্টটা পাবো, এটা আমাদের ৳৮,০০,০০০ তেও পাওয়া পসিবল না। কারণ আপনার এলাকায় যদি পানির আন্ডারগ্রাউন্ড লেভেল না থাকে, দেখবেন যে টিউবওয়েলে পানি আন্ডারগ্রাউন্ড লেভেলে যদি পানি ঠিকঠাক না থাকে, তাহলে দেখবেন টিউবওয়েল দিয়ে পানি উঠতেছে না, কৃষক পানি পাচ্ছে না। মানে আমাদেরই আসলে দোষটা আমাদেরই। আমরা যে পানিগুলো ব্যবহার করি হয় আমাদের কংক্রিটের কারণে বিভিন্ন জায়গায় ড্রেনেজ সিস্টেম রয়েছে, সেই ড্রেন থেকে পানি নদীতে যায়, নদী থেকে সমুদ্র, পানি হয়ে যায় ওয়েস্ট। আবার অনেক সময় আমরা ফসলের পানি তুলতেছি কিন্তু যে সময় পানি খরার মৌসুম পানি একেবারে জলীয় বাষ্প বেশি চলে যাচ্ছে। কিন্তু আমরা পানি কিন্তু আন্ডারগ্রাউন্ডে রিজার্ভ করে দিচ্ছি না। তো আমাদের প্রত্যেকের উচিত এই কাজটা করা। আমাদের প্রত্যেকের বাড়িতে একটা এরকম হাউস তৈরি করা যেটাকে সুকেন বলে আমাদের লোকাল এলাকায়। এরকম সুকেন তৈরি করা যেটার মধ্যে দিয়ে পানি চলে যায়। আমরা অনেক কষ্ট করে সব কাদামাটি সরাই। ওই যে মোটরটা আমরা ব্যবহার করি সেই মোটরটা কোনোহালে তুলতে পারছি। আর আজকের মতো এখানে শেষ করব। আগামীকালকে আমাদের যে ড্রামটা ছিল ড্রামের পরিবর্তে আমরা একটা হাউস তৈরি করব যেটার জন্য ইট বালু নিয়ে এসে রেডি করতেছি। আগামীকালকে হাউস তৈরি করে কিভাবে পুরা ফিনিশিং করতেছি সেটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। আমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে
কমেন্ট করে জানাবেন এবং আমাদের এই উদ্যোগ এবং আমাদের এই পরামর্শ যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই জানাতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।